হে গাইস, কি অবস্থা, কেমন আছো সবাই? আই হোপ সকলে অনেক অনেক বেশি ভালো আছো। তোমাদের সকলের দোয়া আমি অনেক বেশি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে ভিডিওটা মূলত হচ্ছে আমার কোনো ভিডিও না, যেটা মূলত ভিডিওটা মেক করা হচ্ছে রেড হক্সকে নিয়ে। দেখো, তারা কোয়ালিফাই করতে পারে নাই, এটাতে আমার কোনো ভিডিও নাই, এটাতে আমার কোনো আফসোস নেই, বা এটা এই বিষয়ে আমি কোনো কথা বলতেও আসতেছি না। বাট আমি যেই কারণে ভিডিওটা করতেছি, যেটা হচ্ছে যে অনেকে দেখি যে তাদেরকে হেড কমেন্ট করতেছে। হ্যাঁ, ঠিক আছে, অ্যাজ এ সাপোর্টার হিসেবে তোমাদের অধিকার আছে তাদের কাছে একটু ভালো কিছু প্রত্যাশা করা। আমরাও তাদের কাছে ভালো কিছু প্রত্যাশা করছি, অ্যান্ড সকল ইউটিউবাররাও চাইছে যে তাদের একটা ভালো পজিশন হোক, তারা প্রথমবার হিসেবে খেলতে গেছে বাংলাদেশ টিম হয়ে। বাট এই অধিকারটা কারণে তাদেরকে হেড করার। এখন এখানে অনেকজন বলতেছে যে এই জায়গায় যদি অন্য কোনো টিম যাইতো, লাইক ইএক্সি অ্যান্ড বাংলাদেশ টপ ওয়ানের টিমের কথা বেশি কথা বলা হইতেছে। তা আমি কিন্তু পার্সোনালিভাবে বাংলাদেশ টপ ওয়ানেরই ফ্যান, রাত বাইরের ফ্যান। কিন্তু ভাই, যেটা সত্য সেটাই বলতে হবে। এই আরএসকে কিন্তু ফ্রিতে ওই জায়গায় যে খেলে নেয়, তারা খেলে বাংলাদেশের চ্যাম্পিয়ন হয়ে কয়েকদিন আগে, 4 সপ্তাহ মেবি, কয়েকদিন আগে চ্যাম্পিয়ন হয়ে এরপরে যায় মূলত হচ্ছে যে ওইখানে খেলতে গেছে। তারা কোনো ফ্রিতে যায় নাই, অ্যান্ড তারা খারাপও খেলে নেয়। সমস্যাটা হচ্ছে তারা যাদের সাথে খেলছে তারা তাদের থেকেও বেটার ছিল, যে কারণে হচ্ছে এই সমস্যাগুলো হয়েছে। আর আরএসকে জীবনের প্রথমবার এভাবে এখানে খেলতে গেছে, ঠিক আছে, লাইফে ফার্স্ট টাইম ওরা হচ্ছে ওইখানে খেলতে গেছে। তোমাদেরকে আমি একটা কথা বলি যে ওয়ার্ল্ডের বেস্ট রাশার বলা হয় ব্রু ওয়াসানা কি BRU ওয়াসানা, মানে বুরিরাম ওয়াসানা। তো ওই ওয়াসানা যেবারে প্রথমবার খেলতে গেছিলো, তারাও সেম একদম পুরো আরও বাজে খেলছে, একদম বাজে খেলছিল প্রথমবার। ওইবার থেকে পরে এখন ওয়াসানা হচ্ছে ওয়ার্ল্ডের বেস্ট রাশার হিসেবে তারা দেখা যায়। যখন ওয়ার্ল্ডের বেস্ট রাশার যদি গণনা করা হয়, তার মধ্যে ওয়াসানার নাম তোমাকে নিতেই হবে। এটা শুধু আমাদের কথা না, এটা হচ্ছে পুরো ফ্রি ফায়ার কমিউনিটির কথা। তো এই কারণে মূলত প্রথমবার গেছে তারা, এখানে তাদেরকে হেড করার কোনো কথাই আসে না। আমি দেখছি যে বিভিন্ন ইউটিউবার বা কমেন্ট বক্সে সবাই বলতেছে এই খেলে ওই খেলে, হ্যান ত্যান, টেবিল ফ্যান, এগুলো বলা হইতেছে। আসলে ভাই, তাদেরকে হেড করার রাইট আমাদের কারণে। তাদেরকে যদি হেড কেউ করতেই পারে, তো তাদের উচ্চ লেভেলে যাদের কাছে তারা হেরে আসছে বা যাদের কাছে তারা পারে নাই, তারা হেড করবো, এটা তাদের ব্যাপার। বাট আমাদের ভাই অধিকারটাই নেয়, বিকজ আমরা তাদের পর্যন্ত কোনোদিন যাইতেও পারব না। আর তোমরা যে সমস্ত টিমের কথা বলতেছো, তারা তো কোয়ালিফাই করতে পারে না, এরপরে তো এটা তো দূরের কথা। তো বাংলাদেশের সবচেয়ে বেস্ট টিম হচ্ছে আরএসকের উপরে কোনো কথা নাই, বুঝছো। আর আরেকটা কথা হচ্ছে, তোমাদেরকে আমি বলি, ফার্স্ট টাইম কেউ কোনো সময় ভালো করতে পারে না। তবে আমরা সাপোর্টার হিসেবে তাদের কাছে আশা ছিল যে তারা ভালো কিছু করবে, অন্তত ফাইনালি কোয়ালিফাই করবে। বাট এটা পারা নাই, এটা হচ্ছে আমাদের ব্যাড লাক। আর কুট্টুস তো বলছিল যে বাংলাদেশি লোকজন প্রায় মানে সবসময় 28 বা 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। আর ওইখানে যে হলের মধ্যে তাদেরকে খেলানো হয়েছিল, যেখানে তারা খেলছে, ওইখানে মাইনাস হচ্ছে কত 60 বা 17 এরকম মানে ডিগ্রি সেলসিয়াস ছিল, অনেক ঠান্ডা, যার কারণে তারা খেলতে পারে নাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তারা জীবনের প্রথমবার এভাবে করে খেলছে। আর তাদের বিপক্ষে যতগুলো টিম ছিল, সবগুলো টিমই হচ্ছে এক্সপিরিয়েন্স, তারা একবার না একবার এরকম ল্যান্ড ওয়ার্ল্ড কাপ খেলছিল। বাট এই আজকের এইভাবেই প্রথম। ভাই, 4 বছর ফ্রি ফায়ারটা ব্যান ছিল, তো এই 4 বছরে তারা কি করবে? 4টা বছর ফ্রি ফায়ার ব্যান ছিল, কোনো জায়গায় কোনো দেশে 4টা বছর ফ্রি ফায়ার ব্যান করা হয় না। দেখো, ফ্রি ফায়ার যখন ব্যান করা হয়েছিল, ঠাস এক কথাতেই, একদিনের ওই এক কথাতেই ফ্রি ফায়ারটা ব্যান করে দিয়েছিল। বাট নাও রিয়েলাইজ, তোমরা দেখো এই ফ্রি ফায়ার আনব্যান করতে কতটা পরিশ্রম করা লাগছে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে তারা প্রথমবার খেলতে গেছে, অ্যান্ড তারা এক্সপিরিয়েন্স হয়েছে। ভবিষ্যতে ইনশাল্লাহ তারা আরও ভালো কিছু ট্রাই করব। আর হচ্ছে রিসেন্টলি তোমরা যদি দেখো, অলরেডি বর্তমানে ট্রফিটা দিয়ে দিয়েছে ইভোজ স্পোর্টস টিমকে। অ্যান্ড ইভোজরা হচ্ছে আজকেও টোটালি মারাত্মক লেভেলের একটা পারফরমেন্স দিয়েছে, যেটা অন্যদিন ফ্যালকন দিত, বাট আজকে ইভোজই হচ্ছে ইভোজ। অ্যান্ড তাদেরকে ট্রফি দিয়ে দেওয়া হয়েছে। আর ব্যাকগ্রাউন্ডে তোমরা যে স্নাইপিংটা দেখতে পারতেছো, ওইটা আমারই স্নাইপিং। অ্যান্ড আমারও একটা স্পোর্টস টিম দরকার। এমনি আমি আগ থেকেও খেলতাম, তোমরা যারা যারা আমার ওল্ড ভিডিওগুলো দেখছো, ওল্ড সাবস্ক্রাইবার আছো, তারা দেখছো যে আমরা একটা লাইন আপ নিয়ে স্পোর্টস খেলতাম। অ্যান্ড অনেক সময় আমি একটা 13 কিল করে লাইভ ডিরেকশনও পাইছিলাম। ভিডিওটা আছে, তোমরা চাইলে দেখতে পারো। বাট রিসেন্টলি কিছু পার্সোনাল সমস্যার কারণে ওই টিমটা যদিও নেই এখন আর। তা আমি চাচ্ছি আর কি, তোমরা যারা হচ্ছে এরকম স্পোর্টস খেলতে আগ্রহী, রেগুলারই টুর্নামেন্ট খেলা হয়, এমন না যে ফ্রি টুর্নামেন্ট, এগুলো পেড টুর্নামেন্টে আমরা খেলি। অ্যান্ড তোমরা যারা যারা আসতে চাও, অবভিয়াসলি আমার টিমে আসতে পারো। অ্যান্ড সবাই আরএসকে সাপোর্ট করবা, এটাই হেড দিবা না। আর আজকের জন্য এখানে বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।